যদি আপনাকে বলা হয় একটা জায়গা আছে যেখানে কুয়াশা আপনার জানলায় নক করে, পাখির ডাকে সকাল শুরু হয় আর পাহাড় আপনাকে জড়িয়ে ধরে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? এই জায়গার নাম চিমনি, দার্জিলিংয়ের অজানা একান্ত এক পাহাড়ি গ্রাম। আজ আমরা সেই গল্প বলতে এসেছি। কিন্তু সানরাইজ হয়নি, আদেও হবে নাকি বুঝতে পারা যাচ্ছে না, কারণ ফগি ওয়েদার। জায়গাটা দেখে তো ভালোই লাগছে, আর টোটাল কিন্তু জঙ্গল। আর জায়গাটা টোটালি কিন্তু অফবিট, কেউ নেই আপাতত, আমরা দুজনই রয়েছি। আর মনে হচ্ছে এবারে কবরস্থান রয়েছে। তো ঠান্ডা কিন্তু খুবই রয়েছে, কালকে রাত্রেবেলার দিকে মোটামুটি 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে গেছিলো, আর এখন সকালের দিকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি টেম্পারেচার কিন্তু রয়েছে। সকাল সকাল আমরা দুজন বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। পাশেই ছিল ঘন পাইনের জঙ্গল। সেই পাইনের জঙ্গল ঘুরে আসার পরে আমরা আবার এলাম সেই জাংশন পয়েন্টে। এই জাংশন পয়েন্টে লেফট সাইডের রাস্তা ধরে পৌঁছে যাবে আমাদের হোমস্টে, আর এখান থেকে আরো দুটো রাস্তা বেরিয়ে যাচ্ছে হেরিটেজ গার্ডেনের দিকে। সোজা যদি যাও রাস্তা কিন্তু এবড়ো খেবড়ো, কোনো মার্কিং নেই, নিজেকেই রাস্তা খুঁজে কিন্তু যেতে হবে। দার্জিলিংয়ের এক ছোট পাহাড়ি গ্রাম, যেটা আপনি হয়তো ম্যাপে খুঁজে পাবেন না, কিন্তু একবার এলে মন আর ফেরাতে চাইবে না। এখানে ভিড় নেই, কোলাহল নেই, আছে শুধু কুয়াশায় ঢাকা রাস্তা, মেঘে ঢাকা পাহাড়, আর এমন এক শান্তি যেটা শহরে পাওয়া যায় না। চিমনির প্রকৃতি শুধু দেখার নয়, যদি প্রকৃতির সঙ্গে নিঃশব্দে কথা বলতে চান, একবার এই জায়গায় আসুন। আর পাশে যেটা একটা স্কুল রয়েছে, যেটা হচ্ছে বুদ্ধিস্ট গভর্নমেন্ট স্কুল। তো ফুলটার নাম হচ্ছে লিলি, জানি না, জাস্ট এখান থেকে ভিউটা দেখো অসাধারণ, কতটা কি আসছে। ওখানে যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আর্মিদের একটা রেডার রয়েছে, তো এখানে কিন্তু ড্রোন সেইভাবে ওড়ানো যায় না। শর্টকাট রাস্তা, বাট এরকম কিন্তু জঙ্গল। আর এখান থেকে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে। পিচিং দেখেই যেতে হচ্ছে, কোনো সাইনবোর্ড তো নেই। ও, আর এখনো আসছে আমাদের কুন্ডু আর বাবুদা। এমনিতে সময় যেন ধীরে চলে। এখানে এসে আপনি বুঝবেন প্রকৃতি আপনাকে সময় দেয় ভাবার, থামার আর নিজের সঙ্গে কথা বলার। তো আমাদের ব্ল্যাক কফি চলে এসেছে, অথবা এই মুহূর্তে সেটির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ये कड़ा है ऑलरेडी, ये थोड़ा नजर वो क्या मंदिर है वो? हाँ, ये मोनेस्ट्री है। मोनेस्ट्री है। जी जी। और ये सब खेती। अभी आप लोग का मीट खाएगा लोकल मुर्गा, शेकुआ बना के। कौन सा है? ऑर्किड, ये तो जंगल से लेके आए। ओ, ये ऑर्किड है। ऑर्किड ये लाल भी होता है, पीला होता है, हरा होता है। फोन नंबर এখানে দেওয়া রয়েছে। उसको पास हमारा मंदिर है गुम्बा हेरिटेज गार्डन, तो वहाँ से सीधा निकल जाए, ये रोड मिल जाएगी। তো এখান থেকে জাস্ট 3 মিনিট লাগবে। চলো যাওয়া যাক হেরিটেজ গার্ডেন। আর খাওয়ার মধ্যে খেয়ে নিচ্ছি ব্ল্যাক কফি, তার সাথে বিস্কুট। আমি যখন বসেছিলাম এক কাপ চায়ের সঙ্গে, সামনে ছিল কুয়াশা, পাহাড়, মনে হচ্ছিল যেন নিজের মধ্যেই হারিয়ে যাচ্ছি। এই গ্রামের নাম চিমনি এসেছে একটা পুরনো চিমনি থেকে। ব্রিটিশ আমলে এখানে একটা রেস্ট হাউস ছিল, তার ধ্বংসাবশেষ আজও দাঁড়িয়ে আছে। লোকজন বলে অনেক ব্রিটিশ সাহেব এখানে বিশ্রাম নিতে আসতেন, কারণ এই জায়গার হাওয়া, জল সবকিছু ছিল একদম পরিষ্কার আর নির্জন। আজ সেই চিমনি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। ড্যান্স করছো নাকি? হ্যাঁ, আমি পাঠিয়েছি।
এই গেল হচ্ছে মেন রোড, আর এইদিকে দেখাচ্ছে শর্টকাট, কিন্তু শর্টকাটের রাস্তাটা খাড়া ঢাল আছে। একটু আগে এলাম এই রাস্তা ওই, আর এটা হলে কিন্তু এরকম ফ্ল্যাট, হালকা হয়তো ঢাল থাকবে, কারণ এইদিকে যেতে কিন্তু বহুত ফাটবে। চলে এসেছি একেবারে মেন রাস্তার কাছে, আর আমাদের সাথে সাথে দেখো টোটালটা কুয়াশা হয়ে গেছে, পুরো সাদা। পেছনের পাহাড়গুলোও কিন্তু দেখা যাচ্ছে না, আর এখান থেকে হালকা যদি দেখো কুয়াশাটা কিন্তু বইছে, হয়তো ক্যামেরাতে আসবে না। সকাল 4টে থেকে মোটামুটি 6টা অবধি কিন্তু ক্লিয়ার থাকে, একটু হলেও কিন্তু পেছনে পাহাড়গুলো দেখা যায়। আর এখন টোটালি কিন্তু ফগি ওয়েদার। তো এই পাশ দিকে হচ্ছে দার্জিলিং, আর এদিকে হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। তো এখন কিন্তু টোটালি কিন্তু কুয়াশাচ্ছন্ন, আর ঘড়িতে যদি আমরা দেখি কটা বাজে, তো মোটামুটি 10:30 কিন্তু বাজতে যায়। আর একটু আগে কিন্তু এখান থেকে পরপর পাহাড়গুলো দেখা যাচ্ছিলো, আর তিস্তা নদীটাও দেখা যাচ্ছিলো। আরও এই পাশে কিন্তু দুটো নদী রয়েছে, আর এইদিকে একটা টাওয়ার রয়েছে আর্মির, ওখানে রেডার যদি কেউ ড্রোন ওড়ায় রেডারে কিন্তু চলে আসবে। আপনি চাইলে এখানে একদিন থাকতেই পারেন স্থানীয় হোমস্টে, আর চা বাগানের ভেতর দিয়ে হেঁটে যেতে পারেন নিঃশব্দে। হোমস্টের এই পাশ থেকে নিচে নেমে যেতে হচ্ছে। তো এই পাশে যে ওনার আছে তার কিন্তু বাড়ি রয়েছে, আর এখানে বললেন নাকি অনেক গাছ উনি লাগিয়েছেন। সেই লাগা और आपको वो दीदी को बोल दीजिए, हाँ। वो दीदी का हम लोग बहुत फ्रेंड है, दिखता है मेरा बीबी, ओके 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 बोल तो दीदी ने गेस किया कि आप लोग वहीं आया था, इसलिए ठीक है बोल दीजिए आप दोस्त लोगों को भी आने के लिए। ओके ओके बोल दूंगा, ठीक है। हाँ नहीं कटेगा। আর হোমস্টের ডিটেলসটা কার্ডের মধ্যে আছে, কেউ যদি কখনো আসতে চাও আসতেই পারো। কাজটা করেছে মারাত্মক, চারদিকে ছড়িয়ে ফড়িয়ে আকাঙ্ক্ষার কান্না। জায়গাটা আমার খুব এক্সপিরিয়েন্স খুব ভালো, এখানে যারা জঙ্গলে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য খুব ভালো। ঠিক এনজয় किया, गाड़ी आ रहा है, ये पीछे भी रखना है ना और कुछ? और यहाँ का वेदर मौसम बहुत बढ़िया लगा, यहाँ का नाइट व्यू बहुत अच्छा है। कुछ टाइम के बाद वेदर आप चेंज हो जाता है। यहाँ ये तो होगा ही, बाहर में तो ऐसा होता ही रहता ठीक है, है, बड़ी बड़ी देशों में ऐसा छुटका मत होती ए, হাসি দেবে। আমরা সবই ভালো, জায়গা সুন্দর, সব কিছু সুন্দর। যখন কার্সানি যাচ্ছি, কালকে পার্টিও খুব ভালো হয়েছে, দুর্গানের তুলনা নেই, সব কিছু অ্যারেঞ্জমেন্ট এভরিথিং। আই লাভ চিমনি। তো অপোজিট দিক থেকে গাড়ি আসছে, চলো যা যাক। আর এটাই কিন্তু মেন পয়েন্ট, আই লাভ চিমনির যেখানে লেখা রয়েছে সেখান থেকে এটা কি বনবন यहाँ पर मिस ये किया ना, गाइड किया ना ब्लॉगर्स लोगों ने, ও আচ্ছা আচ্ছা उल्टा सीधा बोल दिया ना, আচ্ছা আচ্ছা ভূত নিয়ে बांग्ला बोल दिया, एक्चुअली है ही नहीं, घोस्ट बोल दिए थे, घोस्ट जगह है बोल दिया, तो आदमी लोग को बुरा लगेगा ना। ডাউহিল हम लोग भूत की जगह में रहते हैं सब, ওরা বলেছে একটা ব্লগার বলেছে সাহেব ভূত আছে এখানে, वायरल हो गए ना वो, हाँ। तो इसलिए वो थ्रू से आते हैं। टूरिस्ट बढ़ गए लेकिन वहाँ पे जाने नहीं देते। বলে ঘোড়া ঘোড়া। তো খুবই বৃষ্টি হচ্ছে, আর পার পার্সন টিকিট নিল হচ্ছে 20 টাকা করে। এই হলো ডিয়ার পার্ক। এক সময় রাজার পরিবারের বিশ্রামের জায়গা ছিল, এখন এখানে কিছু হরিণ রাখা রয়েছে, চারপাশে শুধু বন আর নীরবতা। এখানে দাঁড়িয়ে দার্জিলিং শহরের কোলাহল একেবারে ভুলে যেতে পারেন। আর এইদিকেও মনে হচ্ছে কিছুটা যাওয়া যায়। আর যে টিকিটটা নিয়েছি এই টিকিটই কিন্তু আমাদের আরেকটা পাইনের ফরেস্ট আছে বলছে, তো এটাতেও এন্ট্রি হয়ে যাবে। আর এখানে রয়েছে খরগোশ, মোটামুটি 10টার মতো রয়েছে। আর ওইদিকে কি রয়েছে দেখা যাক। আচ্ছা, আর এইদিকে রয়েছে গিনিপিগ, সব মনে হচ্ছে বৃষ্টিতে ভেতরে ঢুকে রয়েছে নাকি বাইরে। ও বিশাল ছোট, এই তো আসছে। এই শব্দতে চলে আসে নাকি? এখানে প্রবেশ একেবারে ফ্রি, কিন্তু ক্যামেরা ব্যবহার করা যাবে না, শুধুমাত্র নিজের চোখ আর মন দিয়ে দেখতে হবে। পরিবেশ খুবই শান্ত, কিছুটা রক্ষণাবেক্ষণের মধ্যে থাকলেও বন বিভাগ এবং ঐতিহাসে আগ্রহী থাকলে
জায়গাটা আপনাকে নিরাশ করবে না। মিউজিয়ামে নিচের তলায় আছে বিভিন্ন গাছের কাণ্ডের নমুনা, চির, সেগুন, আরও অনেক স্থানীয় কাঠ। ওপরের তলায় উঠলে চমকে যাবেন, যেখানে রয়েছে সংরক্ষিত বাঘ, হরিণ, মহিষ, কুমিরের চামড়া, পাখি ইত্যাদি। এছাড়া আছে গাছের ছাল, বনজ জীবনের দুর্লভ ছবি, ইতিহাস, বিভিন্ন ব্রিজ স্ট্রাকচার। কি বলে এটাকে, গথিক না? গথিক আর কি। এটা হচ্ছে হন্টেড হাউস, আর কাছাকাছি কিন্তু হোমস্টেও রয়েছে, কুইরাল কার্সিয়ান, ফোন নাম্বারও দেওয়া রয়েছে। একেবারে কিন্তু হন্টেড হাউসের কাছাকাছি ভিক্টোরিয়া বয়েজ স্কুল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ব্যাপার হচ্ছে এখানে একটু প্রবলেম হয়েছে, তো ওই প্রবলেমের জন্য এখন ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো এখানে হন্টেড হাউস নিয়ে কিছু একটা প্রবলেম হয়েছে, তো এটা নিয়ে একটা টেস্টিং হবে, তো তারপরে ওটা কিছু দিন পরে হয়তো খুলবে। এখন কিন্তু টোটালি ক্লোজ রয়েছে। আর এই পাশ দিকে দেখলে বুঝতে পারবে চারদিকটা কিন্তু কতটা কুয়াশা, গাছের চারপাশেও টোটাল কিন্তু কুয়াশা, একটা আলাদাই ভাব দিচ্ছে এখানে। একবারে কিন্তু ওই কমিউনিটি হলটা, আর এখান থেকে নদীগুলো দেখো দেখতে পাওয়া যাচ্ছে দূরের। আর লাইভ শো চলছে। এই ছিল আমাদের চিমনির ভ্রমণের গল্প। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে জানাবেন আপনি কবে আসছেন চিমনিতে। আর এমন পাহাড়ি গল্প পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।